জায়গাতে প্রগতিশীল ছাত্ররা তাদের হাতে পায়ে রক কেটে দিয়ে জীবন নিয়েছে, পঙ্গু করে দিয়েছে। যারা মসজিদে নামাজরত অবস্থায় শ্রমিক লীগের নেতাকে গুলি করে হত্যা করে, যারা মসজিদে কোরআন পড়া অবস্থায় আমাদের কৃষক লীগের বন্ধুকে হত্যা করে, ৭১-এর নারকীয় ঘটনার প্রকাশ্য সাক্ষী জামাত শিবিরকে আজকের থেকে বাংলাদেশের মাটিতে রাজনীতি নিষিদ্ধ করেছে সরকারিভাবে। অভিনন্দন শেখ হাসিনা আপনাকে। আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই ৩০ লক্ষ মানুষকে হত্যার দায়ে ১৯৭২-এ বাংলাদেশে ফিরে এসে ৭২ সালে ওই পাকিস্তানি প্রেতাত্মাদেরকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যার পরে আবারও বাংলাদেশের মাটিতে এই খুনিদের রাজনীতি করার সুযোগ দিয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটি মুক্তিযোদ্ধা মনে প্রাণে যা চেয়েছিল ৪৮ বছর আবার অপেক্ষা করতে হয়েছে। জ্বালাও পোড়াও মত বাংলাদেশের সুপ্রিম কোর্ট ক্রিমিনাল দল হিসেবে জামাতকে ঘোষণা করেছে। সেই জামাত জ্বালাও পোড়াওয়ের মধ্যে নিজেদেরকে আর একবার প্রমাণ করেছে। ওরা আবার টেলিভিশনে আগুন দিয়েছে। ওরা বাংলাদেশের গর্ব মেট্রো রেল জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ওরা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস জুগিয়েছে। পদ্মা সেতুতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। ওরা বাংলাদেশের পথে প্রান্তরে আগুন দিয়ে ১৭০ জন মানুষকে হত্যা করেছে। সে হত্যার দায় তাদেরকেই নিতে হবে। আজকে আবারও বাংলাদেশ প্রমাণ করেছে ৭১-কে যারা মেনে নিতে পারেনি সেই জামাত শিবির আবার নিষিদ্ধ হয়েছে। বন্ধুরা আমার, সাথীরা আমার, এই আগস্ট মাসে দাঁড়িয়ে, শোকের মাসে দাঁড়িয়ে আপনাদেরকে শপথ নিতে হবে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় কৃষক লীগের সমাবেশে দাঁড়িয়ে যোগ্য পিতার যোগ্য কন্যা হিসেবে জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে, জাতিসংঘ বাংলাদেশে আসুন, এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তদন্ত করুন। জামাত বিএনপির মাথা আবার নিচে নেমেছে। আপনাদেরকে অনুরোধ রাখতে চাই, আপনাদের পাশেই রাজশাহী বিশ্ববিদ্যালয়। ওরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পদ মনে করার চেষ্টা করে। আমরা এই আগস্ট মাসে শপথ নিয়ে পরিষ্কার ভাবে বলতে চাই, আগামীতে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওরা তাণ্ডব সৃষ্টির চেষ্টা করে, এই পাল্লা ইন্ডিয়ান আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ওদেরকে প্রতিহত করতে হবে। সেই আহ্বান আপনাদের কাছে রাখলাম। প্রিয় বন্ধুরা আমার, কিসের আন্দোলন, কি কারণে আন্দোলন? অনেকেই বলেছে ওই ছাত্র নামে কিছু গুন্ডাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে সাধারণ ছাত্রদেরকে মিছিলের সামনে দিয়ে ওরা সরকার উৎখাত করতে চেয়েছিল। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বন্ধুরা আমার, সাথীরা আমার, লড়াই যদি হয় রাজনৈতিক লড়াই হবে। সে লড়াইয়ের বলিত আমাদের টেলিভিশন হবে না, সে লড়াইয়ের বলিত কোন রাষ্ট্রীয় সম্পদ হবে না, সে লড়াইয়ে তো শত শত সরকারি গাড়ি উড়ে যাবে না, সে লড়াইয়ে তো রাস্তাঘাট অচল হবে না। ওরা কাদের বিরুদ্ধে লড়াই নেমেছে? ওরা কি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই চাই না রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? আমরা বলছি ওরা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছে। শেখ হাসিনার অপরাধ কি? এখানে মা বোনেরা আছেন, একবার মুখে হাত দিয়ে বলুন তো, অতীতে কোনদিন আপনার সন্তান যখন স্কুলে গিয়েছে আপনার মোবাইলে আপনার সন্তানের লেখাপড়ার টাকা অতীতে কোনদিন পেয়েছেন শেখ হাসিনা ছাড়া? এটি হলো শেখ হাসিনার অপরাধ। ওরা চাই না বাংলাদেশের মানুষ শিক্ষায় শিক্ষিত হোক। ওরা চাই না মুক্তিযোদ্ধাদেরকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়া হোক। ওরা চাই না বাংলাদেশে 4 লেন 6 লেন রাস্তা তৈরি হোক। ওরা চাই না কৃষকের কাছে সরকারি ভাবে তাদের প্রণোদনা
ওরা চায় না বাংলাদেশের বিদ্যালয়গুলো একতলা থেকে তিনতলা হোক। ওরা চায় না আধুনিক শিক্ষায় শিক্ষিত জাতি হিসাবে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ায়। ওরা চায় না বাংলাদেশ বিশ্ব দরবারে সবার সামনে মাথা উঁচু করে বলুক বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছে, শেখ হাসিনার হাত ধরে অর্থনীতি দাঁড়িয়েছে। ওরা সেইটি হতে দিতে চায় না, সেই কারণেই ওরা আন্দোলনে নামে। আমি আজকের এই সভায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকীর প্রথম দিনে আপনাদের সামনে দাঁড়িয়ে জামাত বিএনপির বন্ধুরা যদি থেকে থাকেন বুকে হাত দিয়ে একবার কি বলবেন, জামাত বিএনপির সময়ে কোনোভাবে 560টি মডেল মসজিদ বাংলাদেশে তৈরি তো দূরের কথা, একবার মুখে উচ্চারণ করেছেন। মাদ্রাসার শিক্ষকেরা বুকে হাত দিয়ে বলবে শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় তখন তার আগে আপনার মাদ্রাসার চেহারা কি ছিল, আজকে আপনার মাদ্রাসার বিল্ডিং এর ভবনের কি অবস্থা। আজকে আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারেন নিজামী খালেদার সময়ে আপনার বেতনের অবস্থা কি ছিল, আজকে আপনাদের কি অবস্থায় দাঁড়িয়ে আছেন? এই যখন অবস্থা বুকে হাত দিয়ে নিশ্চয় সত্যটি যদি উচ্চারণ করতে হয় আপনাকে শেখ হাসিনার পক্ষে কথা বলতে হবে। প্রিয় পারিলাবাসী, আজকের এই শোকের মাসে প্রথম দিনে আমরা জাতির জনক মহান মুজিবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা স্মরণ করছি যারা সেই দিন বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল। আমরা বেগম মুজিব সহ সমস্ত শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আজকের